নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভটি কেটে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে প্রিয় ভাইদের যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পল্লীকবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় বলেছিলেন, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেলা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, এই আসমানির বাড়িটা ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর নামক একটি গ্রামে। আসমানি অতি দরিদ্র পরিবারের একটি মেয়ে ছিল। তার বাবা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন অসহায় আসমানির মা আসমানিকে নিয়ে তার বাবার বাড়ি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে চলে আসে। সেখানে আসমানি লালিত পালিত ও বড় হয়। তিনি একজন লোকের কাছে লালিত পালিত হন। আসমানি হতদরিদ্র অসহায় মানুষের জীবন চরিত্র নিয়ে লেখা একটি কবিতা, যেটি বিশ্ব দরবারে স্থানীয় সরকারের সর্বনিম্ন অপরাধ দমনে গ্রাম পুলিশের রয়েছে অগ্রণী ভূমিকা। অথচ আজকে গ্রাম পুলিশ মূল্যহীন, তারা পড়ে পড়ে মার খাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় এই গ্রাম পুলিশ সদস্য এখনো হয়নি, অথচ এই গ্রাম পুলিশ সদস্যদের জীবন মানের কোনো উন্নয়ন নেই। আমরা বারবার সরকারের কাছে নিবেদন করেছি, কাকতি মিনতি করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে পায়ে ধরেছি, কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন কেন হচ্ছে না? 2011 সালে আমাদের জাতীয় বেতন স্কেলে বেতন ভাতার নির্দেশনা দেওয়ার পরেও সেটি বাস্তবায়ন কেন করা হচ্ছে না, এটি কিন্তু আমার বোধগম্য নয়। আজকে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা যদি আপনারা কোনো একটি ডাকে সাড়া দিয়ে সকলে সম্মিলিতভাবে ঢাকা চলে আসেন, আপনাদের দাবি বাস্তবায়নে আমার মনে হয় বেশি বেগ পাইতে হবে। 47,000 গ্রাম পুলিশ সদস্যরা যে কোনো আন্দোলনের ডাকে সাড়া দিয়ে যদি ঢাকায় চলে আসেন পোশাক পরে, পুরা ঢাকা শহরটি ব্লক হয়ে যাবে, পিঁপড়ার শাড়ির মতো হয়ে যাবে, পুরা ঢাকা শহরটি অচল হয়ে যাবে। বিভিন্ন মিডিয়া এগিয়ে আসবে, প্রশ্ন করতে থাকবে যে কেন আপনারা ঢাকায় এসেছেন। দেখেন এই গ্রাম পুলিশ সদস্যরা আবার কোন সমস্যায় পড়ে গেল। সরকার সার্বজনীন পেনশন স্কিম চালু করতে চলেছে, যে পেনশন স্কিমের আওতায় এই স্বল্প বেতনভুক্ত 6,500 টাকা বেতনের কর্মচারীদের প্রতি মাসে 1,000 টাকা কর্তন করে সেই বিমার স্কিমে জমা করছে। 6,500 টাকা বেতন দিয়েই আমরা চলতে পারি না, সেখানে আরো 1,000 টাকা কর্তন করে ডিমোশন করলে, বেতন যদি ডিমোশনে দেওয়া হয়, তাহলে কিভাবে আমরা পরিবার পরিজন নিয়ে চলব? এই জিনিসটা আপনাদের বিবেকে একবারও নাড়া দেয় না, আপনাদের বিবেকে একবারও জাগ্রত হয় না। আমাদের বেতন বৃদ্ধি হবে, আমরা জাতীয় বেতন স্কেল পাবো, এই আশাতে কিন্তু আমরা সকলেই বসে রয়েছি এবং কিছু কিছু মহল থেকে এমন আভাসও আমরা পাচ্ছি যে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে, কিন্তু সেটি তো পরের কথা। সেটি বাস্তবায়ন হওয়ার আগেই, সেটি পাওয়ার আগেই যদি আমাদের বেতন ভাতা কর্তন করে নিয়ে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় রাখা হয়, তাহলে বাকি টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে?
প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দিনের পর দিন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাই। আমরা সরকারের বিভিন্ন মহলের কাছে আবেদন নিবেদন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। সরকারের এমন কোনো দপ্তর নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। সামান্য গার্মেন্টস সেক্টর, পাবলিক সেক্টর, সেখানেও সরকার তাদের বেতন ভাতা 12,500 টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করে দিয়েছে। আজকে গার্মেন্টস শ্রমিকরা ভালো রয়েছে, কিন্তু এই গ্রাম পুলিশের দিকে তার কোনো নেক নজর নাই। এটা অত্যন্ত দুঃখজনক। মহান জাতীয় সংসদে অনেক এমপি মহোদয়রা গ্রাম পুলিশদের নিয়ে কথা তুলেছেন, তাদের জাতীয় বেতন স্কেলের দাবি জানিয়েছেন, তাদের মানসম্মত বেতন করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। তারপরেও কর্ণপাত করা হচ্ছে না তাদের কথাগুলো। এই অসহনীয় অবস্থার মধ্যে আজকে পতিত হয়েছে সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ সদস্য। তাই সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের 27 তারিখে সকল কমিটি একত্রে বসে হয়তোবা একটি সিদ্ধান্ত আসতে পারে। আর যদি সিদ্ধান্তটি এসে যায়, আপনাদের সকলকে অনুরোধ করব, কেউ ঘরে বসে না থেকে ঝাঁপিয়ে পড়বেন নিজ নিজ অধিকার আদায়ের আন্দোলনে। তাহলেই যদি ভাগ্যের উন্নয়ন ঘটে। অন্যভাবে বলতে পারি, আমরা সরকারি পোশাক পরি, সরকারি পোশাক পরে আমরা চলাফেরা করি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা ভেবেছিলাম যে সরকারি পোশাক পরে রাজপথে দাঁড়ানোটা বেআইনি হবে, তাই আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে একটি রিট পিটিশন মামলা করেছিলাম। আর সেই রিট পিটিশন মামলায় কিন্তু একটি যুগান্তকারী রায় এসেছিল যে 2011 সালের 2রা জুন থেকে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল নির্ধারণ করে বেতন ভাতা প্রদান করতে হবে। এমন একটি রায় যখন আসলো, আমরা গ্রাম পুলিশরা কি করলাম? আমরা আমার অধিকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা এই রায়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে এক একজন এক এক ধরনের চিন্তা চেতনা নিয়ে পথ চলা শুরু করলাম। মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে গিয়ে আপিল হয়ে গেল এবং এই মামলাটি আপিল ডিভিশনে আজও কার্যতালিকায় ঘূর্ণায়মান। আপনারা গ্রাম পুলিশ সদস্য, আপনারা নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। কত লক্ষ টাকা নেতারা খেয়েছে বলেন? একটি জাতীয়করণের চাকরি নিতে গেলে আপনাকে 7 থেকে 10 লক্ষ টাকা খরচ করতে হবে, আর আপনি 500, 700, 1000, 2000, 5000 টাকা খরচ করে আপনি ভাবছেন যে আমার সব সর্বশান্ত হয়ে গেছে। একবার যদি আপনার জাতীয়করণটি হয়ে যায়, আপনার সম্মান, আপনার বেতন ভাতা, আপনার জীবনযাত্রার মান কোথায় দাঁড়াবে আপনি কি একবারও ভেবে দেখেছেন? দেখেননি। তাই মামলার থেকে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছেন। যেই মামলার কাজ করতে যাচ্ছে, যেই মামলার সহযোগিতা চাচ্ছে মামলা শেষ করার জন্য, আপনারা তাকে চিটার, বাটপার, বদমাইশ বলে অভিহিত করছেন। এটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত ন্যাক্কারজনক। ঘরে বসে থেকে কেউ কারোর অধিকার আদায় করে দিতে পারবে না। আপনার অধিকার আদায় করতে হলে আপনাকেই এগিয়ে আসতে হবে, আপনাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই যদি আপনি আপনার অধিকার ফিরে পান, নচেত নয়। আমরা যারা গ্রাম পুলিশ নিয়ে দৌড়ঝাঁপ করি, আপনারা যদি কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা সহযোগিতা করেন, পরক্ষণেই বিভিন্নভাবে সেটি নিয়ে কথা তোলেন, যেটি অন্যায়। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে দৌড়ঝাঁপ করি না, আমরা দৌড়ঝাঁপ করি 47,000 গ্রাম পুলিশের স্বার্থের কথা চিন্তা করে। আমরা দৌড়ঝাঁপ করি 47,000 পরিবারের কথা মাথায় রেখে। এই বিষয়গুলো
আপনাদেরকে আমলে নিতে হবে, আপনাদেরকে ভেবে দেখতে হবে। আমরাও তো আপনাদের মতোই এই 6,500 টাকা অথবা 7,000 টাকা বেতনের কর্মচারী, অথচ আপনারা আমাদের সাপোর্ট না দিয়ে আপনারা আমাদের নিয়ে বিরূপ আজে বাজে মন্তব্য করে থাকেন, যেটি আমাদের প্রত্যাশা নয়, যেটি আমাদের কাম্য নয়। লাল মিয়া, জনাব উজ্জ্বল খান, আমি মজিবর, মুফাজ্জল, মনিরুল সহ আমরা যারা গ্রাম পুলিশ নিয়ে মামলা করেছিলাম এবং গ্রাম পুলিশ নিয়ে ভাবছি, আপনারাই আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। এখনো দেখি এই গ্রাম পুলিশ বাহিনীতে অনেক শকুনিদের দল ভিড়েছে এবং তারা ভালো ভালো লোকগুলোকে নিরুৎসাহিত করছে নানান রকমের বিরূপ মন্তব্য করে, যেটা গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের অন্তরায়, গ্রাম পুলিশ বাহিনীর ক্ষতির কারণ। প্রিয় সাথী বন্ধুরা, কথা বেশি বলবো না, এই মাসের মধ্যেই একটি ঘোষণা আসতে পারে। আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেক খুশির খবর দিয়েছি, অনেক মেসেজ আপনাদের দিয়েছি, যেমন দিয়েছি মহান জাতীয় সংসদে পাশ হওয়া সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023 এই বিলটি নিয়ে। এই বিলের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য ফিরবে ইনশাল্লাহ। আজকেও বলে গেলাম, আমি আপনাদেরকে বলেছি 2024 সালের 8 ফেব্রুয়ারি গোপালগঞ্জের আয়কর মেলায় স্থানীয় সরকার সচিব মহোদয় তিনি বলে গিয়েছেন যে গ্রাম পুলিশ সদস্যদের জীবন মানের উন্নয়নের কথা চিন্তা করে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনী মানসম্মত বেতন ভাতা পাবে। এই বিষয়টিও আপনারা এড়িয়ে গেছেন। সরকারের যে কোনো কাজ বাস্তবায়ন করতে গেলে একটু সময়ের ব্যাপার, সব সময়ই সব কাজ হয় না। আমি আপনাদেরকে বলেছি যে জুলাই মাসে ইনশাল্লাহ গ্রাম পুলিশের ভাগ্য ফিরবে। মহান জাতীয় সংসদে ইতোমধ্যে 7 থেকে 8 জন এমপি মহোদয় আপনাদের জীবন মানের কথা তুলে ধরেছেন, আপনাদের দুঃখ কষ্টের কথা জানিয়ে জোরালো দাবি জানিয়েছেন গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের ব্যাপারে। আপনারা কি মনে করেন যে তাদের এই মূল্যবান ব্যয় করা সময়টি একেবারে ফেলে দিবে সরকার? না, আমরা আশাবাদী গ্রাম পুলিশ বাহিনীর কপাল খুলবে এবং গ্রাম পুলিশ বাহিনীর ফাইলটি অলরেডি টেবিলে টেবিলে দৌড়াদৌড়ির মাঝে আছে। আমি কয়েকবার ঢাকা গিয়েছি, সহযোগিতা পাইনি। লাল মিয়া দৌড়ঝাঁপ করে, সহযোগিতা পায় না। উজ্জ্বল খান দৌড়াদৌড়ি করে, সহযোগিতা পায় না। এ কেমন কথা আপনাদের? 47,000 গ্রাম পুলিশ সদস্য, আপনারা যদি পাশে না দাঁড়ান, আপনারা যদি এগিয়ে না আসেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কিভাবে সম্ভব আপনাদের ভাগ্য উন্নয়নে দৌড়ঝাঁপ করা? আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি গ্রাম পুলিশ বাহিনীতে দেখেছি ইয়াং জেনারেশন যে গ্রুপটি রয়েছে, তাদের কাজই হচ্ছে যে পোস্টই করুক, যে ভিডিও ছাড়ুক অথবা লাইভ করুক, সেখানে বাজে একটি মন্তব্য করা। অর্থাৎ যারা গ্রাম পুলিশের উন্নয়ন নিয়ে কাজ করে তাদেরকে আশাহত করা, তাদেরকে বিরূপ, তাদের মনে বিরূপ মনোভাব জাগিয়ে তোলাই তাদের কাজ। ইয়াং জেনারেশন যে গ্রুপটি রয়েছে তারা কিন্তু অন্যদের থেকে একটু শিক্ষিত, আর এই শিক্ষিত ছেলেগুলো যখন বাজে মন্তব্য করছে তখন কিন্তু কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এবং এই ছেলেগুলো কিন্তু মোস্ট জুনিয়র ছেলেরা। অনেকে এমনভাবে কথা বলেন যে কথাগুলো মানুষের হৃদয়কে নাড়া দেয়, মানুষের মনকে কষ্ট দেয়। আমি আপনাদের অনুরোধ করব এ ধরনের বিরূপ মন্তব্য এবং বাজে মন্তব্য সকলে এড়িয়ে চলুন। কারণ গ্রাম পুলিশ বাহিনী একটি বাহিনী,
সকল বাহিনীর মধ্যে শৃঙ্খলা বোধ রয়েছে, তাহলে আমরা যারা গ্রাম পুলিশ রয়েছি কেন আমাদের মধ্যে সেই শৃঙ্খলা থাকবে না? শৃঙ্খলা বোধ ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় 30 দিন ব্যাপী একটি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। উন্নত প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই একটি বাহিনীর উন্নয়ন সম্ভব নয়, বা একটা বাহিনীর আধুনিকায়ন সম্ভব নয়। তাই সরকার এই পদক্ষেপটি নিয়েছে এবং নির্ধারণ করে বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে, যে বেতন ভাতাটি আজও কার্যকর হয়নি। আর আমরা গ্রাম পুলিশগণ ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সেটি বাস্তবায়ন চাই। বাহারে সুন্দর দেশ, বাহারে সুন্দর গ্রাম পুলিশ, আপনারা ঘরে শুয়ে শুয়ে 2011 সালের গেজেটের বাস্তবায়ন চাচ্ছেন, অথচ রাজপথে কেউ নামবেন না, কেউ এগিয়ে আসবেন না। আর সরকার আপনাকে এমনিতেই দিয়ে দিবে। ঘরে বসে বসে আজে বাজে মন্তব্য করছেন, আজে বাজে কথা বিষয় নয়। সেই সংবাদগুলো বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত সংবাদ, মন্ত্রণালয়ের খবর। অনেকে বলে থাকেন, ভাই বাড়ি বসে কিভাবে মন্ত্রণালয়ের খবর নেন? বর্তমান দেশ ডিজিটাল তথ্য প্রযুক্তির দেশে কাউকে কোথাও দৌড়াইতে হয় না। আমার এক ভাই আমেরিকাতে থাকে, আমি ইচ্ছে করলে বাড়ি থেকে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে আমার সেই ভাইটির সাথে যোগাযোগ করে কথা বলতে পারি, যেটি পূর্বে সম্ভব ছিল না। পূর্বে একটি চিঠি দিলে, অ্যানালগ পদ্ধতিতে পোস্ট অফিসে চিঠি দিলে 3 মাস সময় লেগে যেত। এখন কিন্তু সেই সময়টি আর লাগে না। তথ্য প্রযুক্তির যুগে আপনি ঘরে বসেই অনেক সংবাদ আপনি সংগ্রহ করতে পারেন। সব কথার শেষ কথা, আমার আজকের ঘোষণা ছিল যে আমি 2টি বিষয় নিয়ে লাইভে আসব। তার একটি কথা অলরেডি বলে দিয়েছি, যে সার্বজনীন পেনশন স্কিম সরকার চালু করেছে এবং ইউনো মহোদয়েরা চাপ দিয়ে গ্রাম পুলিশদের সেই পেনশন স্কিমের আওতাভুক্ত করে মাসিক 1000 টাকা কর্তন করে নিচ্ছে। এমনিতেই 6500 টাকা বেতন, তারপরে যদি 1000 টাকা কর্তন করে সেই সার্বজনীন বীমা স্কিমে নিয়ে যাওয়া হয়, তাহলে এই 5500 টাকা দিয়ে গ্রাম পুলিশ সদস্যরা কিভাবে চলবে? দ্বিতীয় কথা হলো, গ্রাম পুলিশ বাহিনী উন্নত প্রশিক্ষণ মানেই উন্নত বেতন। একটি কথা মনে রাখবেন, উন্নত প্রশিক্ষণ মানেই উন্নত বেতন। গ্রাম পুলিশ বাহিনীর অলরেডি উন্নত মানের প্রশিক্ষণ শুরু হয়েছে। 1 মাস ব্যাপী প্রতিটি উপজেলায় গ্রাম পুলিশদের প্রশিক্ষণ শুরু হবে। ইতোমধ্যে অনেক উপজেলায় শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সকল উপজেলায় এই প্রশিক্ষণটি চলবে। এই প্রশিক্ষণটি হইলে গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা বোধ ফিরবে এবং গ্রাম পুলিশ বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরিত হতে পারবে। আর তখনই গ্রাম পুলিশ বাহিনীর জীবন মানের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমি আপনাদের বলেছি মহান জাতীয় সংসদে সরকারি চাকরি আইনের কথা। এই আইনটি বলবৎ হলে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য ফিরে যাবে। সাধারণত যে সকল গেজেটগুলো প্রকাশিত হয়, আমরা অধিকাংশ গেজেটগুলো প্রকাশ হতে দেখেছি মে মাসে। এটি এপ্রিল মাস, সামনে মে মাস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান জাতীয় সংসদে বিল নাম্বার 05/2023 এই বিলটি, যে বিলটি পাশ হয়েছে, সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023, এই বিলটির গেজেট ইনশাল্লাহ আমরা মে মাসে পাব। আর গেজেটটি প্রকাশিত হলেই গ্রাম পুলিশ বাহিনীর জীবনমানের উন্নয়ন হবে। আমি আসলে আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, ইতিপূর্বেও বলেছি, আজও বলছি, 2023 সাল হবে গ্রাম পুলিশ বাহিনীর স্বর্ণযুগ। 2023 সালে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সম্মানজনক একটি ব্যবস্থা হবে। পাশাপাশি
2024 সালের মধ্যে সুপ্রিম কোর্টের চলমান আপিল মামলাটিও শেষ হবে। আজকে কর্মচারী ইউনিয়নের মহাসচিব মহোদয় এম এ নাসের ভাই আমাকে ফোন দিয়েছিল, তার সাথে কথা বলেছি। খুব দ্রুতই মামলাটিও শেষ করব ইনশাল্লাহ। তবে কাউকে মাইনাস করে নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মামলাটিও দ্রুত শেষ করা হবে হুমায়ুন কবির পল্লব মহোদয়ের হাত ধরেই। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ভাগ্যের তালা খুলবেই খুলবে ইনশাল্লাহ। আমি কয়েকদিন আগে একটি রিলস ভিডিও ছেড়েছিলাম, ছোট্ট ভিডিও। সেখানে বলেছি যে আমার ঈদ ভালো কাটেনি, কারণ ঈদের আগে আবার অনেক গ্রাম পুলিশ ভাইয়েরা বেতন বোনাস পায়নি, পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। একজন কামলা, সে খেতে কাজ করেছে, অথচ ঈদের আগে সে কামলার পয়সা পেয়েছে, আর আমরা গ্রাম পুলিশ সদস্য আমরা ঈদের আগে বেতন বোনাস পেলাম না। এটা অত্যন্ত দুঃখজনক নয়? এবং কতটা অবহেলা একবার ভেবে দেখেন, কতটা বৈষম্যের শিকার আমরা একবার ভেবে দেখেন। এজন্য দায়ী আপনি কাকে করবেন? এজন্য দায়ী আমরা নিজেরাই, কারণ আমরা সংগঠিত না, আমরা একত্রিত না। আজকে যদি প্রত্যেকটি উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা একত্রিত থাকতো, প্রতিটি জেলার গ্রাম পুলিশরা একত্রিত থাকতো, তাহলে কিন্তু এই বেতন ভাতা তাদের আটকে থাকতো না। ঈদের আগে বেতন ভাতা না পাওয়ার মতন কোনো কিছু ঘটতে পারতো না। প্রতিটি উপজেলায় আন্দোলনের ঝড় উঠে যেত। আজকে রঞ্জিতকে হত্যা করা হয়েছে আমার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে গ্রাম পুলিশ সদস্য রঞ্জিতকে সন্ত্রাসীরা হত্যা করেছে, অথচ এই রঞ্জিত হত্যার বিচার কিন্তু এখনো শেষ হয়নি। আজকে যদি আমরা সকলে একত্রিত থাকতাম, তাহলে একজন রঞ্জিতকে হত্যা করেই কিন্তু শেষ করা যেত না গ্রাম পুলিশ বাহিনীকে। সারা বাংলাদেশ ফুঁসে উঠত, আন্দোলনের ঝড় উঠে যেত। কয়েকদিন আগে কক্সবাজারে আমাদের এক গ্রাম পুলিশ ভাইকে, অবসরপ্রাপ্ত এক গ্রাম পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে। এগুলো অত্যন্ত দুঃখজনক। আজকে অন্যজনের সাথে যে ঘটনাটি ঘটছে, কালকে আপনার আমার সাথে ঘটবে না, এর কোন গ্যারান্টি রয়েছে? আমরা পড়ে পড়ে মার খাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। অথচ দায়িত্ব কর্তব্যের বেলায় আপনি একটু অবহেলা করে দেখেন, আপনি একটু গড়িমসি করে দেখেন, আপনার চাকরিটি চলে যাবে, আপনাকে সাসপেন্ড করা হবে, আপনাকে বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু বেতন ভাতার ক্ষেত্রে তারা কান মুখ নাড়বে না। এই হলো গ্রাম পুলিশদের দশা, এই হলো গ্রাম পুলিশের দুঃখ কষ্ট। সকলে প্রস্তুত থাকেন, সরকার যাই দিক না কেন, মামলাও শেষ করব, সব কিছুই করব। তার আগে যদি কোনো নির্দেশনা আসে, গ্রাম পুলিশ বাহিনীর সংগঠনের পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা আসে, সেই নির্দেশনা মেনে নিয়ে সকলে ঝাঁপিয়ে পড়বেন। একটি লোকও যেন ইউনিয়ন পরিষদে না থাকে, সকলকে ঢাকামুখী করবেন, এটা আমার অনুরোধ। নেতার শক্তি, সদস্যরা, সাধারণেরা, নেতার পাশে যদি জনগণ না থাকে, নেতার কিন্তু নেতৃত্ব থাকে না। তাই নেতার পাশে আপনাকে থাকতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। কোনো নির্দেশনা আসা মাত্রই সকলে ঝাঁপিয়ে পড়বেন, তৈরি থাকুন। অনুরোধ করছি, যদি ভাগ্যের চাকা ঘোরাতে চান, পরিবার পরিজনকে যদি ভালো রাখতে চান, আপনারা আমরা যারা ঢাকায় দৌড়াদৌড়ি করি, দৌড়ঝাঁপ করি, পারলে সহযোগিতা করেন, না পারলে বিরূপ মন্তব্য করেন না। আমি আপনাদের বলবো না সহযোগিতা করতেই হবে,
পারলে করবেন, না পারলে বিরূপ মন্তব্য করবেন না। কারণ আমি আমার পকেটের টাকা নিয়ে দৌড়ঝাঁপ করি, আমি দৌড় পারি। আপনার বিরূপ মন্তব্য করার কিছু নেই, কারণ আপনার কাছ থেকে আমি কোনো সহযোগিতা নিয়ে দৌড়াইনি, আর আপনার সাথে আমার কোনো চুক্তিও হয়নি যে আমি আপনার জাতীয় বেতন স্কেল আদায় করে দিব, আপনার ভাগ্যের উন্নয়ন করে দিব। আমি কিন্তু এমনটি আপনাকে কথা দেইনি। অতএব বিরূপ মন্তব্য করার কিছু নেই। আমরা যারা কাজ করছি, আমরা যারা দৌড়ঝাঁপ করছি, যেটুকু করছি সেটুকু পেয়েই আলহামদুলিল্লাহ বলবেন, অনুরোধ থাকলো। আপনারা যখন ভালো একটা মন্তব্য করেন তখন মনটা ভরে যায়, ভালো লাগে, খুশি লাগে, কাজের আগ্রহ বাড়ে, কাজের গতি বেড়ে যায়। আর যখন বিরূপ মন্তব্য করেন তখন কষ্ট হয়। দীর্ঘ সময় লাইভ করেছি, কথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে। সর্বশেষ যে কথাটি বলছি, 2024 সাল হবে গ্রাম পুলিশ বাহিনীর স্বর্ণযুগ, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের যুগ। এবং জুলাই মাস থেকেই ইনশাল্লাহ আপনার আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে, এমন খবরটি কিন্তু আমার হাতে রয়েছে। কিছু কিছু কথা আবেগের বশবর্তী হয়ে বলাও ঠিক হয় না, তারপরেও বলে ফেলি। কারণ কথাটি আপনাদের মাঝে প্রকাশ না করলে নিজের কাছেই অনেক কষ্ট লাগে, তাই বলে ফেলি। জুলাই মাসের থেকেই আশা করছি আপনাদের ভাগ্যের মোড় ঘুরে যাবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। জুলাই মাসের আগে যত চেষ্টাই করেন না কেন কোনো সফলতা আসবে না। মে মাস, জুন মাসের আগে হচ্ছে মে মাস। সেই মে মাসে প্রত্যাশা করছি, আশা করছি মহান জাতীয় সংসদে পাশ হওয়া সেই বিলটির গেজেট আকারে প্রকাশ হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দীর্ঘ সময় লাইভ করেছি, ভুল ত্রুটি হতেই পারে, কথার মাঝে কারোর মনে কষ্ট লাগতে পারে। এমন যদি ঘটে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, এই প্রত্যাশা রেখেই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।